একনিষ্ঠ ইবাদত করতে হবে তোমার জীবন এবং যৌবন দিয়ে, যে আরশের মালিক তোমাকে সৃষ্টি করেছে। সুতরাং আরশের মালিককে খুশি করার উদ্দেশ্য তোমার ইবাদত হবে। ওই ইবাদত মাত্র কবুল হবে যদি তুমি এবারে চিন্তা করো, আমি তো জাতির মধ্যে সুশীল শান্ত, আমাকে সবাই আইডল হিসাবে মানে, আমাকে সবাইকে প্রতিনিধিত্ব হিসাবে মানে। এমন বহু মানুষ দেখা যায় মানুষকে খুশি করানোর উদ্দেশ্যে বারবার এক নামাজ হয়। বিশেষ করে বাংলাদেশ সহ আমাদের সময় বিভিন্ন সময় যখন নির্বাচন দেখা যায়, নেতাকে সিলেক্টেড করবার জন্য বিভিন্ন জায়গায় তিনি জনসভা দেখে, জোহরের ওয়াক্ত হয়েছে সেখানে নামাজ পড়ে ফেলে, আরেক জায়গায় যায় গিয়া দেখে এখানে সবাই নামাজ পড়ে। যদি নামাজ না পড়ে মনে মনে ভাববে নেতা বেনামাজি। জোহরের নামাজ একাধিকবার হয়, আসরের নামাজ একাধিকবার হয়, এশার নামাজ একাধিকবার হয়। নির্বাচনের মৌসুম শেষ হয়ে যায়, মসজিদ ওই নেতা চেনে না। কথা ঠিক না বেঠিক? সুতরাং এমন ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি শাইখুল হাদিস, আমি মুফতি সাহেব যদি ইবাদত করি এটা কুফরি হবে। বন্ধুকে খুশি করবার জন্য যে ইবাদত হবে সেটা কুফরি হবে। মেহমানকে খুশি করবার জন্য যে ইবাদত হবে সেটাও কুফরি হবে। জাতিকে খুশি করবার জন্য যে ইবাদত করবে সেটাও কুফরি হবে। সুতরাং ইবাদত করে ঠিক আবার কুফরের মধ্যে লিপ্ত হয়, এমন নিয়তের ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনোদিনও পৌঁছবে না। সুতরাং একমাত্র ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ইবাদতের শুরুতে একমাত্র নিয়ত বিশুদ্ধ করতে হবে, আর সেই নিয়ত ইখলাসের নিয়ত থাকতে হবে একমাত্র রবকে খুশি করার উদ্দেশ্যে। প্রত্যেকটা ইবাদত, প্রতিটি আমল, প্রতিটি ভালো কাজ, প্রত্যেকটা জিকির, প্রতিটি সাদকা, আমার জীবনের হায়াতের সম্পূর্ণ ভালো আমলগুলো নিয়ত করব একমাত্র কাকে খুশি করার উদ্দেশ্যে? কাকে? আল্লাহকে উদ্দেশ্য করার জন্য। 2 নাম্বার, নিয়ত বিশুদ্ধ করেছেন, ভালো নিয়তে ইবাদতও করছেন, সম্পূর্ণ কিছু একমাত্র আল্লাহর জন্যই আপনি করছেন। এবার আসুন আপনার 2 নাম্বার কোন জিনিসটা থাকতে হবে? 2 নাম্বার, আকীদা বিশুদ্ধ করতে হবে। কি বিশুদ্ধ করতে হবে? আকীদা। এটার নাম শুনছেন? আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে একটু কথা বললে, আমি কথা বলে আপনাদের কাছে মজা পাবো, আপনারাও ভালো লাগবে এবং বিষয়টা বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। আকীদা বিশুদ্ধ করতে হবে। কি বিশুদ্ধ করতে হবে? বলবেন হুজুর বিষয়টা একটু নতুন নতুনই মনে হয়, কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওয়াইজ নিয়ে আসেন, আকীদা সম্পর্কে 1 মিনিট বয়ান করেন। মসজিদে জীবনে 60 বছরের জুমার নামাজ পড়েছেন, আকীদা সম্পর্কে আলোচনা হয় না। কারণ মনে করছে সে নামাজি, মনে করছে সে এখানে মাহফিল আছে, সে তো পাক্কা মুমিন। আরে হজও করছে, সেও পাক্কা মুমিন, আবার দাড়ি রাখছে, জুব্বা পরছে, একে আবার আকীদার বয়ান শোনাইতে হবে কেন? এটা আমরা মনে করি। কথা ঠিক? আকীদা জিনিসটা কি সেটা এবার আপনি বুঝেন। আকীদা যদি পরিশুদ্ধ না থাকে তাহলে আপনার ইবাদত হাজার আল্লাহর নিয়তে করুন, হাজার ইখলাসের নিয়তে করুন, এই ইবাদত, এই আমল, এই হায়াতের জিন্দেগি পুরাটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং 1 নম্বর হবে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, 2 নম্বর আকীদা বিশুদ্ধ হতে হবে, পরিশুদ্ধ আকীদা হতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস সকলেই রাখে, ফেরেশতার প্রতি বিশ্বাস সকলেই রাখে, সমস্ত কিতাবের উপর বিশ্বাস সকলেই রাখে, নবীগণের উপর বিশ্বাসও রাখে, পরকালের প্রতিও বিশ্বাস রাখে, আবার পুনরুত্থান হতে হবে এটার প্রতিও বিশ্বাস রাখে, ভালো মন্দ তকদিরের উপরও পূর্ণ বিশ্বাস রাখে। এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এই 7 বিষয়ের প্রতি তো আমি আকীদা পোষণ করেছি, সুতরাং আমার আকীদা পরিশুদ্ধ করার আবার প্রশ্ন কেন জাগবে? আমি তো সম্পূর্ণ কিছুই মানছি, আমি তো সবকিছুই আমার কাছে স্পষ্ট রয়েছে, সুতরাং এই সব কিছু বিষয় মেনে তো আমি নামাজ পড়ছি, আমি রোজাও রাখছি, সুতরাং আমাকে কেন আকীদা পোষণ করতে হবে? আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক আবেদিন আরবি, এক বয়োবৃদ্ধ এক সাহাবীর দল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি, আপনার দেওয়া বিধান সবকিছুই মানি, সুতরাং আমরা তো হলাম মুমিন, আমরাই হলাম একমাত্র ঈমানদার। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, এই গোত্রটা যখন এসে নবীকে বললেন আমরা পরিপূর্ণ ঈমান এনেছি, আল্লাহ সাথে সাথে ঘোষণা করলেন তুমি বলে দাও ক্বালাতিল আ'রাবু আমান্না। বেদুইন বাসীরা যখন এসে বলে
আমরা তো পরিপূর্ণ ঈমান এনেছি। আল্লাহর নবী এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, তুমি বলে দাও কুল্লাম তুমিনু, তোমরা তো ঈমান আনো নাই, তোমরা তো পরিপূর্ণ মুমিন হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং শুধুমাত্র তোমরা বলো আমরা ইসলামের গণ্ডির ভিতরে একটু প্রবেশ করেছি। তোমরা তো পরিপূর্ণ ঈমান আনো নাই, তোমরা শুধুমাত্র ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেছো। কেননা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমান ঢোকে নাই। মুখে মুখে বিশ্বাস করেছো সব, অন্তরে এখনো পর্যন্ত ঢোকে নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে তোমার মুমিনের কথাটা বলছেন, আমার মনের কথাটা বলছেন, তোমার সমাজের কথা বলছেন, তোমার রাষ্ট্রের কথা বলছেন, তোমার দেশের কথা বলছেন, গোটা বিশ্বের মুসলমানের প্রত্যেকের অন্তরের খবর মহান রব বয়ান করে আমাদেরকে বলে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না, যারা বলে আমরা ঈমান এনেছি, ওগো নবী আপনি বলে দিন ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনো নাই, বরং শুধু বলো তোমরা ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেছো। কেননা ওয়ালাকিন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান, তোমাদের ঈমান এখনো প্রবেশ করে নাই ফী কুলুবিকুম, কার ভিতরে?